তুই কেন তবে মেতে রইলি ভাবে শুধু বয়ে যাই কাল ডাকে পাখি বলে প্রভাত কাননে ডাকে পাখি বলে প্রভাত কাননে ছাড়রে ক্ষোভের ঘোর বাঁচাও ইমান ধরে থাকিবে তোমার শোনে যাবে যাবি বল মোরা মুসলিম নয় মোরাহীন মোরা মুসলিম নয় মোরাহীন মোরাই শ্রেষ্ঠ জাত এ ধরার নিচে কভু নয় নিচে মোরা আশরাফুল মাখলুকাত। সম্মানিত আজকের মহতী সভার সভাপতি মঞ্চস্থ উলামায়ে দ্বীন ইসলাম দরদি কালেমা দরদি এই গভীর রাতে ইমানি জাজবাত নিয়ে বসে থাকা বিভিন্ন দিক থেকে আগত প্যান্ডেলের তলায় অর্থাৎ আল্লাহর রহমতের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণকারী আমার বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক বয়োকনিষ্ঠ ভাতৃবৃন্দ পর্দানাসীর আমন্ত্রণের এই গভীর রাত পর্যন্ত এই টাইমে প্যান্ডেলের মাঝে বসে থাকা আমার বয়োজ্যেষ্ঠা মা সমবয়স্কা বোনেরা স্নেহাশী স্মৃতি গাজা হামদ সানা প্রশংসা মাত্রে একমাত্র সেই মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নিমিত্তে যার প্রশংসা শেষ করা যায় না তবু আল্লাহর প্রশংসা করি যার হাতে আয়ু শক্তি বায়ু শক্তি যার হাতে জীবন মরণ অতঃপর তার যারে বাদানি আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বহু কষ্টের সামনা করে ইসলাম ধর্মকে বিস্তার করে করে প্রচার প্রসার করে আজ বর্তমান মদিনার বাড়িতে সমাধিস্থ হয়ে আছেন তার প্রতি আমরা সকলে দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে পড়া আছে যে একটা থেকে দুটো পড়া আছে আধঘন্টা বসে নেই যেমন করুন তেমনি বিষয় করুন সভাপতি বললাম দুটা দুটা গাড়ি বলে ঠিক আছে তো ওই হিসাবে সব জিনিসেরই আপনার টাইমের সঙ্গে মেল আছে যেমন টাইম পাবো তেমনি বিষয় ধরে জি তো আমার 1 ঘন্টা টাইম আমার জন্য বরাদ্দ করা হয়েছে তার মধ্যে 15 মিনিট চলে গেল পরে 1 ঘন্টা সময় আমার হাতে জি তো এই সময়ের মধ্য দিয়ে আমি যে আয়াত পাঠ করেছি এবং একটি পবিত্র হাদিস আল্লাহর নবীর পাঠ করেছি দুটোকে সামনে রেখে সময়ের মধ্য দিয়ে আমার বক্তব্য জানু প্রিয় বন্ধুগণ সন্ধ্যা থেকে তার আগে থেকে এখন পর্যন্ত একাধিক বক্তাগণ আসলেন আর এক একজন এক একটা বিষয় নিয়ে আলোচনা করে গেলেন। এর পূর্বেই যে বক্তা সাহেব আপনাদের কাছ থেকে বিদায় হলেন মেন বিষয়টা তার ছিল আল্লাহ ভীতি মওতের স্মরণ কবরের স্মরণ পরকালের স্মরণ আল্লাহর ভয়। আমাকে আবার ওই বিষয়টা নিতে গেলে এখন হবে না। আল্লাহ পাক কোরআন মাজিদের মাঝে এত বয়ান এত রকমের দিয়ে রেখেছেন যে জনম ধরে ধরে শেষ হবে না। আমি আপনাদের এমন একটা বিষয়ের দিকে নিয়ে যেতে চাই যেখানে নর আছেন নারী আছেন বেটি ছেলে বেটা ছেলে মেয়ে ছেলে পুরুষ মানুষ পুরুষ এবং নারী বেটা ছেলে এবং বেটি ছেলে দুনিয়াটা দেখছি আল্লাহ তাআলা নর নারী মানুষের মধ্যে 2 রকমের জিনিস দিয়ে আল্লাহ সাজালেন। আল্লাহ তাআলা দুনিয়াতে
নর নারী দুটো দিলেন। আল্লাহ পাক দুনিয়াখানাকে সাজিয়েছেন এমন ভাবে, ভালো করে শুনবেন, ঘুরে ঘুরে শুনতে গেলে হবে না জি, ঘুরতে ঘুরতে শুনতে গেলে অবস্থাটা কেমন হবে? এই সমস্ত মুরগি ঢুলার মতো মানুষের অবস্থা। বক্তা সাহেব বলেছেন একটা কথা, পেঁয়াজ হারাম, পেঁয়াজ হারাম। ভুলতে ভুলতে আপনার এক শ্রোতা শুনে দিয়েছে যে পেঁয়াজ হারাম। এখন বহু বহু জিনিস আপনার হারাম হয়ে যাচ্ছে, পেঁয়াজ হারাম। বক্তা সাহেব বলেছেন পেঁয়াজ হারাম। আর এই একজন হাজি সাহেব বসে শুনেছিলেন, বলতে বলতে ওকে শুনে রেখেছে পেঁয়াজ হারাম। বললাম তো বললাম কি, এইবারও তো জানি হ্যাঁ পেঁয়াজ গুণা আছে। আর এতকাল থেকে পেঁয়াজ খেয়ে আসছি, হাজি সাহেব নিয়েও খাওয়াচ্ছি, কোঠার উঠে আমার পেঁয়াজ আছে। বাড়ি গেলেন ব্যবসা শুনে সকালবেলা হাজি সাহেব নেই, বোরা কথাটা দিয়ে তো আমাকে বলে কি করবে, কোঠাতে পেঁয়াজ আছে সবটি ভরবো। পেঁয়াজটি সবটি আপনার হ্যাঁ বোরাই ভরতে শুরু করলো। কি করছো তুমি? আমি বোরাই ভরে নদীতে ফেলে আসো পিলার কানে কেন? এতদিন থেকে হারাম খাচ্ছি, হাজি সাহেব নেই, হারাম খেয়েছো কেমন কথা? বলে হ্যাঁ তাড়াতাড়ি দেখো, ও আপনার নিয়ে নিয়ে পেঁয়াজ থেকে তাড়াতাড়ি আপনার ফিলার কানে ফেলে, ফিলার কানে ওপারে তো ফেলে ছিল বেটির বাড়ি। বেটির বাড়ি ধরে আমার বেটি তো পেঁয়াজ খেয়েছে। আল্লাহ কোরআনে বলছে তু আনছো এখন আর একটু বিশেষ সভাপতি সাহেবের আগে হয়ে যাচ্ছে। জি জি জি, একটু সজাগ হয়ে সবাই নিন জায়গায়। হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে, আমরা মাইক পাচ্ছি। হ্যাঁ ভাইরা, একটু আল্লাহ বাসতে, একটু আল্লাহ বাসতে কাউরি ছোট ভাই, কাউরি বড় ভাই, কাউরি ছেলে, আমি আপনাদের অনুরোধ করছি যে একটু হিলাটোলা করেন না, শয়তানে আপনার উঠিয়ে নিয়ে খেয়ে চেষ্টা করবে। একটু হিলাটোলা করেন তো সামনে চলে আসেন, আসেন আল্লাহ বাসতে আসেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ অত হিয়ে করেন না। হ্যাঁ যে আমাদের গরিব আমাদের মরনা আছে, একজন এখানে আসেন, আপনার একটু এখানে আসেন, এগিয়ে আসেন। তার শুনতে ভালো লাগবে, বয়স হয়ে গেল, আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা হবে, এটা আপনারা আশা রাখেন এবং আপনারা খুব জমে জমে বসেন, ভালো লাগবে, ওনাকে বলতে ভালো লাগবে, আর আপনাদেরও শুনতে সুবিধা হবে। আলহামদুলিল্লাহ, মিলে মিলে সবাই এসে লেগে যায়, ভাই ভাই বেরিয়ে যায়। মৌমাছিগুলো বসে কাছে আগে এসে ওগুলো দেখেন না, মৌমাছি কি আপনার এরকম ভাবে বসে থাকে না, চাকরি এসে সব ভেয়ে ভেয়ে মেন হয়ে বসে। মা বোন গেল আপনারাও মেন হয়ে বসেছি, আপনারাও মেন হয়ে বসে, আর আপনারাও যতদিকে আসে এসে মেন হয়ে বসে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, নিদ লাগবে না, ভিড় যাবে না ইনশাআল্লাহ। আপনারা আল্লাহ সত্যি মিলে যান, যারা পূর্ব দিকে আছে দয়া করে উঠেন না, দয়া করে উঠে সামনে আসেন, লেগে যান এদিকে লাগেন। ভাই মায়ের কথা বলছি, শুনতে হয়, ওরে নানারা শুনতে হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো হাজি সাহেব হ্যাঁ তো নিজে ফেলে এলো, ফিরার গেলেন পার হয়ে গেল কাপুরার বেটির বাড়ি, বেটির বাড়ি চলে দিয়ে গেলে ফাতেমা বেটি, কি হলো আব্বা? বলে তাড়াতাড়ি হ্যাঁ ওরা গেলাম এখান থেকে তো কোঠাতে পেয়ে গেছে। হ্যাঁ বলে কি করবে বাবু? বাবু বলে বলিস না, তাড়াতাড়ি যে জানটা মাঝে মরে গেল হারাম খেয়ে মরবো। বলে হাই হাই আমি কেন মাথা খারাপ। বেটির বাড়ি থেকে চলে এলো, বেটি থেকে বুঝেছে যে কি ব্যাপার আব্বা, আপনি যখন জালসা শুনেন তখন রেড কয়টা ছিল? তখন 4টা হতে যাচ্ছিল, তো আপনি ভুলছিলেন না, বসে আসেন। হ্যাঁ খেতে দিন তো খেয়ে এত সুন্দর সারা মাঝে মাঝে হয়ে যাবে। হ্যাঁ যদি গেলে কোমর ভেঙে যায়, জি ইরা গ্লাস তো কোমর ভাঙা গ্লাস। হ্যাঁ তখন বেটি হয়েছে আব্বা কোন কাম করলেন?
ঢুইলা ঢুইলা শুনছিলেন জালসাটা না চাদর হয়ে শুনছিলেন বেটির সেই তো তখন চোখটা লেগে লেগে যাচ্ছিল তুমি আরেকবার যাও তো বক্তা সাহেবটা আসে দিকে যায়নি ঘুরে 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 হয়ে চলে যাই যাও ভালো করে শুনে আপনাকে দেখে মাওলানা দেড়টার সমাজে একটা কুড়িতে আপনি কোন জিনিসটা হারাম হয়েছিলেন আমার তো বিশ্বাস হয়নি যে পিঁয়াজ হারাম দিয়েটা ওর ঠিকই নেই হয়তো পূজার ভুল আছে ও আপনার হাই সাহেব ফের সকালবেলাতে ভৈরব নাগা হাজে বেরো উমুক বক্তারা ছিল দেড়টা দিয়ে একটা কুড়িতে মাঝে আলো মাওলানা কোনখানে আছে শুনেছি হ্যাঁ কোনখানে আছে একটু দেখিয়ে দেন তো বেরো উমুক বাড়িতে আছে ইসমাইল সাহেবের বাড়ি সন্ধ্যে থেকে ইসমাইল সাহেবের বাড়িতে সুন্দর বিছানাতে পড়ে আছে বুঝতে পারলেন আল্লাহ রাসূল বুঝিয়েছে আছে তো সকালবেলা পেয়ে আমাকে বলে মাওলানা সাহেব আপনি কি জিনিসটা হারাম করেছিলেন নাকি বলে আমি তো বরবাদ করে দিলাম নিজের স্ত্রী আর বেটির পিঁয়াজ গেলাকে আমাকে শুনে পিঁয়াজ লেগেছিল পিঁয়াজ হারাম করেছিলেন বলে ছি 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 কি করেছেন হ্যাঁ আপনার 10 মণ পিঁয়াজ ফেলে দিয়েছে বেটির 5 মণ পিঁয়াজ ফেলে দিয়েছেন আমি বলেছিলাম পেঁয়াজ হারাম है পেঁয়াজ হারাম পেঁয়াজ মানে কেউ বলবেন সমাজে কি পেঁয়াজ মানে একজন বলেন পেঁয়াজ কাকে বলে মাশাআল্লাহ মাশাআল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আমার ছোটরা বলে দিয়েছে সুদকে বলে পেঁয়াজ সুদ হারাম है আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা ওয়া যারু মা বাকিয়া লা তাকুলু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যারু মা বাকিয়া মিনার রিবা সুদ যেগুলো আছে সেই সুদগুলো তোমরা ছেড়ে দাও সুদকে হারাম করে দাও হলো আল্লাহ সুদকে হারাম করেছেন আল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা আল্লাহ ব্যবসাকে হারাম করলেন আর সুদকে আল্লাহ তাআলা হারাম করলেন সুদকে হারাম করে দেওয়া হয়েছে তো সুদ হলো হারাম তাকে বলে বেয়াজ হারাম দেখেন তো কত বড় আসমান জমিনের পার্থক্য হলো সুদ হারাম আল্লাহর কোরআনের কথা মাওলানা বলেছেন আর হাই সাহেব দিয়েছে পেঁয়াজ হারাম করে দিয়েছে তো এরকম না হয় যেটি শুনতে সজাগ হয়ে শুনতে হবে আপনার আমার দেহ খুশি হয়ে যাবে আল্লাহ এমন ভাবে আমাদের নিয়ামত পরস্পর দিয়ে আল্লাহ দুনিয়াকে সাজিয়েছেন আল্লাহ পাক তার কোরআনে বলছেন আর বান্দারে তোরা আমার শুকরিয়া আদায় কর তোরা আমার ইবাদত বন্দি কর তোরা আমার খালিস বান্দা হয়ে যা তোরা আমার মেহবুব হয়ে যা তোরা আমার খালিস গোলাম হয়ে যা আমার জমিন হলো আমার আসমান হলো আমার সবই হলো আমার জমিনে আমার ইবাদত হবে তাছাড়া কাউরি ইবাদত হবে না এটা আল্লাহর দাবি জমি হলো আমার আসমান হলো আমার পাহাড় হলো আমার পানি হলো আমার ঝর্ণা হলো আমার সবই আমার জমিনে আমার উপাসনা ছাড়া কারো উপাসনা হবে না কোনো দেবীর পূজা হবে না কোনো মূর্তির পুজো হবে না কোনো চন্দ্রের পূজা হবে না নক্ষত্রের পূজা হবে না কোনো আপনার পীর ওলিয়ার পূজা হবে না হবে একমাত্র আল্লাহর পূজা হবে আল্লাহ পাক তাই বলেন ওরে আমার বান্দারা তোমরা ইবাদত আল্লাহ ছাড়া কাউরি করবে না আল্লাহ ছাড়া কাউরি ইবাদত করবে না ইবাদত করো তো আল্লাহ ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ এতে বলেন তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তারই উপাসনা তোমরা করো তোমাদের পূর্বপুরুষদের যারা সৃষ্টি করেছে যে আল্লাহ সৃষ্টি করেছেন তাকেই পুজো হ্যাঁ তোমাদের পূর্বপুরুষরা যারা চলে গেছে তাদেরকে যিনি সৃষ্টি করেছেন তাকেই পুজো প্রিয় বন্ধুগণ আল্লাহর পূজারী আমাদের হতে হবে কেন এবার বলছি কেন হতে হবে আল্লাহ আমার আপনার মনোরঞ্জনের জন্য কি সুন্দর ভাবে আল্লাহ দুনিয়াকে সাজিয়েছেন দেখবেন আল্লাহর কোরআনে সুন্দর বয়ান আছে আল্লাহ তাআলা বলেছেন যুইয়ানা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ-যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আন'আমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব আল্লাহ এই আয়াতের মাঝে
বলছেন, আমার বান্দাদের যেটা বাসনা আমি আল্লাহ জানি। আল্লাহ সর্বপ্রথমে আয়াতের নারীর কথা নিয়ে আসলেন। পড়ি একবার আগে আলহামদুলিল্লাহ। নারী না হলে আমাদের চলতো না সংসার, এটা যে রাখবেন। বিবি না হলে চলবে না, যুবক ছেড়ে গেল আপনার রাত 12টা পর্যন্ত একবারে রানিং কত কাজে হয়েছে মেলাতে, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তরকারী হন হনিয়ে গেছে। যুবক গেল বুঝতে পারলেন, আর যুবতী গেল যেমন যুবক তেমনি যুবতী। যত রকমের আপনার যুবতী গুলো সুরমা চোখে দিয়ে নিয়েছে, আর লিপস্টিক দিয়ে নিয়েছে ঠোঁটে, আর আপনার স্নো পাউডার আর ফেরাবাবলি যত রকমের আছে ফ্রেশ করে নিয়েছে মুখে, আর খালি মেলাতে ঘুরে বেড়েছে যুবক যুবতী। আল্লাহ জানেন যে বান্দাকে আমি তৈরি করলাম তার যুবক হয়ে বাসনাটা কি হবে, আল্লাহ জানেন। যে বন্ধুগণ, আপনারা যদি বলেন যে মৌলানা নারী যদি না সৃষ্টি করতেন, না দেখতাম না ভুগতাম, না দেখতাম না ভুগতাম, চোখের এটা দেখছি বলে ওই দিকে টানটা হয়েছে মৌলানা, দেখছি বলে আমার বিয়ে হয়নি, আমার বাপ যে কেমন বউ খোঁজ করবে, আমার বড় ভাই কেমন বউ খোঁজ করবে। হ্যাঁ, দেখলাম যার সাথে মেলাতে, হ্যাঁ একটা বেটি ছেলেকে খুব সুন্দর লাগছে দেখে, এইরকম যদি আমার স্ত্রী হতো তাহলে বলে ভালো হতো। এইরকম মনটার ভিতরে গাইছে, জি গাইছে। তো চোখে দেখে না দেখতে পেলে গাইতো না, জি না। আল্লাহ তাআলা বেটা ছেলে, আল্লাহ তাআলা মানুষকে এমনই একটা ধার দিয়ে সৃষ্টি করেছেন যে যখন ধীরে ধীরে যুবক হয়ে যায়, তখন দেখতে গেলেও না দেখতে গেলেও চোখে অন্তরে যেটা খোরাক বা না বারো পর্যন্ত খোরাক একটাই, পেটের খোরাক, পেটের খোরাক না বারো পর্যন্ত। কোরআনের ব্যাখ্যা দিচ্ছি, বাজে কথা নয়, পেটের খোরাক নাবালক থাকা পর্যন্ত। কিন্তু যখন যুবক হয়ে যায় তখন আর একটা খোরাক বেড়ে যায়। মানুষের শরীরে দুটা খোরাক লাগে, দুটো খোরাক লাগে, জি। যখন নাবালক অবস্থা তখন পেটেরই খাবার, আর যখন যুবক যুবতী হয়ে গেল তখন যৌন খাবার। এই যৌন খাবার, দুটো খাবারের দরকার মানুষের দরকার হয়। আল্লাহ পাক বান্দাদের অবস্থা দেখে আল্লাহ তাআলা ব্যবস্থা নিলেন। আল্লাহ পাক দুনিয়াটাকে সাজালেন, হ্যাঁ নারী দিয়ে সাজালেন। কেন? আল্লাহ প্রথমে দলিলকে তিনি জানছেন, তবু দুনিয়াকে দেখাবার জন্য আল্লাহ সর্বপ্রথম মানুষ তৈরি করেছিলেন। কাকে আল্লাহ তৈরি করেছিলেন? সর্বপ্রথম মানুষ দুনিয়াতে এসেছিলেন তিনি কে? হযরত আদম আলাইহিস সালাম। সর্বপ্রথম মানুষ যিনি দুনিয়াতে এসেছিলেন তিনি হযরত আদম আলাইহিস সালাম। তাকে সৃষ্টি করেছিলেন কে? বলেন কথা। আল্লাহ। আদমের বাবা মা ছিল? জি না, একমাত্র বিনা পিতাতে বিনা মাতাতে আল্লাহ সৃষ্টি করলেন আদমকে। আদমকে আল্লাহ তার নিজ হস্তে তৈরি করেছিলেন, জি। হাড্ডি হতে হাওয়া খাতুন, মাটি হতে আদমকে। ওহে খোদা তোমায় ডাকি, ডাকি শুধু তোমাকে। কোন হইতে জগৎ সৃষ্টি, অগ্নি হতে জিন্নাতকে, হাড্ডি হতে হাওয়া খাতুন, মাটি হতে আদমকে। ওহে খোদা তোমায় ডাকি, ডাকি শুধু তোমাকে। আল্লাহ আদমকে মাটি থেকে তৈরি করলেন, কয়েক জায়গার মাটি নিয়ে। সে মাটি নরম শক্ত, হ্যাঁ এঁটেল দোআঁশ, বিভিন্ন রকমের মাটি আছে। বিভিন্ন রকমের মাটিকে আল্লাহ তাআলা হ্যাঁ এক করে তাকে সানলেন। তারপরে এবার আল্লাহ তাআলা সুন্দর একটা পুতুল তৈরি করলেন, মানুষের মতো দুই হাত, দুই পা, মাথা, মণ্ডল সমস্ত তৈরি করে আল্লাহ বললেন কোন জীবিত হয়ে যা। আল্লাহর খালি আদেশ, ইযা আরাদাল্লাহু আমরান ফায়াকুনু লাহু কুন ফায়াকুন। আল্লাহ কোন জিনিসের বাসনা করলে আল্লাহ শুধু বলে হয়ে যা, হয়ে যাবে। আসমানের তৈরি করতে আল্লাহকে মজদুর লাগেনি, জমিনটা পানির